কি হয়েছে বাবা? বলছি হুজুর কিরকম বলছে, আনাস কিরকম বলছে। কি বলেছে আনাস? বলছে আমি একটু আল্লাহ জালালি কাহারি, আল্লাহর একটু, তিনি জব্বার ছিলেন, কাহার ছিলেন, একটু আজাব গজবের কথা এদেরকে শোনাচ্ছিলাম, জাহান্নামে কিভাবে পোড়ানো হবে শোনাচ্ছিলাম, কিভাবে শাস্তি দেবে আল্লাহ শোনাচ্ছিলাম। এরা ভয় পেয়ে গেছে। আমার রাসূল বলে আনাস, সবসময় তুমি দুঃসংবাদ গুলো দেবে না, সব সময় বেশি বেশি করে সুখবর গুলোকে শোনাবে। বাশিরু ওয়ালা তুয়াসিরু, তোমরা বেশি বেশি করে ভালো খবর গুলো, সুসংবাদ গুলো শোনাবে। কারণ আমি নবী বলে দিচ্ছি, আল্লাহর গজবের থেকে তার রহমতের হাতটা ৭০,০০০ গুণ লম্বা। কেন ভয় দেখাচ্ছে ওদেরকে? ওরা ভয় পেয়ে গেছে, মুখটা ছোট হয়ে গেছে। আর সত্যি তো আমরা এহেন গুনাহ করিনি, সব গুনাহ করে বসে আছি। এখন যদি আরো মাথায় পা দিয়ে গর্তে ডুবাই, আমরা বাঁচবো কি করে? আশার আলো কোথায় পাবো? বেশি বেশি করে সুখবর এনকারেজ করুন যে আমার আল্লাহ, তুই দেখ নামাজ পড়িসনি, তুই দেখ নাফরমানি করেছিস, কিন্তু আল্লাহ তোর ইজ্জত কেড়ে দেয়নি, আল্লাহ তোকে রাস্তায় অ্যাক্সিডেন্ট দেয়নি, আল্লাহ তোকে তোর কোনো রকম ক্ষতি করেনি, ঈদের দিনে তোর বাচ্চা খারাপ কাপড়ে নামাজ পড়েনি, তোর বাড়িতে দুবেলা দুমুঠো খাবার আল্লাহ জুটিয়েছে, রোজার দিনে ইফতার দিয়েছে, আল্লাহ তোর ইজ্জতকে বুলন্দ করেছে। একবার আল্লাহকে সিজদা সারাদিনে ২৪ ঘন্টা ২৪ মিনিট তার জন্য দিলি না, আপনি বলুন ওই ছেলেটা অটোমেটিক আল্লাহর কথা শুনবে আর চোখ দিয়ে ওর পানি আসবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর আমি এমন কথা বলছি বাবা, আজাব গজব এমন ভয় দেখিয়ে দিচ্ছে, হুজুরের মার্কেট হাই, কি করতে হবে? বিহারীদের কেস গো, দেখবেন ধর্ম সম্পর্কে অনেক বিহারি ভাইরা জানে না, মরে গেছে, যে নিয়ে যে কলকাতায় গোবরা টোবরা কবরস্থানে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কবর দেওয়ার পরে যে ইমাম সাহেব এসে জিজ্ঞাসা করছে, হযরত क्या बात है, कब्र में कैसा है? चुप করে पिटाई बहुत चल रही है, रड 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 से पिटाई चल रही है, बहुत मार रहे हैं। अरे बाप रे बाप, सर फोड़ रहे हैं अभी, कमर तोड़ रहे हैं अभी। मुझे हजरत क्या करेंगे अभी? अबे तेरा भी होने वाले है, तू सुधर जा। हजरत क्या करेंगे? ऐसा कर, फातिहा करना है, 20,000 रुपया रख के जा, फिर बाद में आके अगला हफ्ता मैं खबर लेंगे। 20,000 টাকা দিয়ে দিলে এমন ভয় দেখালো, 20,000 টাকা বেরিয়ে গেল। ঘটেছে, ঘটে। আর আমি ওই আজগবি ঘটনা শোনাই না, এগুলো কেউ গল্প করেছে, হেসেছি, আমি আপনাদের সেটা শোনাচ্ছি। দেখুন, আমার নবীর একটা সুখবর শোনাই, পরে আমি ওয়াজে যাচ্ছি। وَأَذَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً بَلِيغَةً بَعْدَ صَلَاةِ الْغَدَاةِ وَزَرَفَتِ الْعُيُونُ وَأُدِلَتِ الْقُلُوبُ। নবী সালাতুল গাদার পরে যখন তিনি নামাজ পড়তেন, আপনার ওয়াজ করতেন, তাকরীর করতেন, সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনতেন, ওয়াজারাফাতিল উয়ুন, তাদের চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকলো আর তাদের অন্তরগুলো কেঁপে কেঁপে উঠতো। আমার রাসূল বেশি বেশি করে সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহর রহমতের কথাগুলো শুনিয়ে সাহাবাদেরকে এনকারেজ করতেন। এক সময় আমার রাসূল ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামরা ওয়াজ শুনছেন, আর ওই মজলিসের মধ্যে কোনো মহিলা ওয়াজ শুনছিল। শুনতে শুনতে তার কোলের বাচ্চাটাকে কোথায় হারিয়ে ফেলেছে, কারণ ওহা পে সুনানে ওয়ালা নবী তা, তো শুননে ওয়ালা আলী থা। দুজনেই বড় মহব্বতের। আলী শুনছেন, সাহাবারা শুনছেন, মেয়েটি বাচ্চাটাই হারিয়ে ফেলেছে, ওয়াজ করছেন নবী বলে কথা। কেননা রাসূল যখন কথা বলতেন সাহাবায়ে কেরামরা মুখের দিকে দেখতেন না, নবী কথা বললে সাহাবারা মুখের দিকে দেখতেন না, মাথা নিচু করে থাকতেন। যায়েদ ইবনে আরকাম এই বর্ণনা করেছেন, আসবো পরে। ওয়াজ শেষ, আমার রাসূল দেখছে একটি মেয়ে কি যেন খুঁজছে, খুঁজতে 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 দেখে তার কোলের বাচ্চাটা কোথায় হারিয়ে ফেলেছিল, তাকে পেয়েছে, তার আদর করছে, এ গালে চুমা দিচ্ছে, ও গালে চুমা দিচ্ছে, তাকে কত মহব্বত করছে। আমার রাসূল একভাবে দেখে বললেন, এই আমার সাহাবারা, আতারাহা, মেয়েটিকে তোমরা দেখলে? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেখলাম। কি দেখলে? বলছে না, বাচ্চাকে কত আদর করছে আমি সেটা দেখলাম। নবী বলছে, আমার প্রশ্ন ওটা নয়, আমার প্রশ্ন ওই মাটাকে যদি বলা হয় যাও ওই বাচ্চাটাকে নিয়ে যে কোনো জ্বলন্ত চুলো বা আগুনে ফেলে পুড়িয়ে মেরে দাও, পারবে ওর মা? বলছে ইটস কোয়াইট ইম্পসিবল হুজুর। কাল্লা ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কোনো মা পারবে না। আমার রাসূল চুপ করে বললেন, কে দিল রে মায়ের মনে এত দয়া? সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
কে দিল রে মায়ের মনে এত দয়া? আজকে সামান্য একটা বান্দি আল্লাহ এক ফোঁটা রহমতের পানি দুনিয়ায় দিয়েছেন, কোটি কোটি মায়ের জন্ম হয়েছে। হিন্দু মা, বৌদ্ধ মা, শিখ মা, খ্রিস্টান মা, ইসাই মা, মারওয়াড়ি মা, পাঞ্জাবি মা, মা তো মা, সবার সন্তানকে সব মারাই অতটাই ভালোবাসায় যেমন আমাদের মা আমাদেরকে ভালোবাসে। পৃথিবীর কোন মা আল্লাহ তৈরি করেছেন এক ফোঁটা রহমতের পানি ভাগ করে পৃথিবীময় বেঁধেছে, মিনি 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 ছোট ছোট একটু একটু ছিটে পেয়েছে, কোটি কোটি মায়ের জন্ম হয়েছে। আর আমার আল্লাহর কাছে রহমতের দরিয়া রয়ে গেছে। শোন রে, যেমন দুনিয়ার মা তার সন্তানকে তুলে আগুনে ফেলতে পারে না, আমার আল্লাহ কোনদিন আমার উম্মত গুলোকে দুহাতে তুলে জাহান্নামেও ফেলতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল থেকে সব নামাজ কালাম বন্ধ। হ্যাঁ, হিসাব তো তাই বলে। লজিক্যালি বুঝান আমাকে, পয়েন্ট কি আসলে এই কথা থেকে? কি লজিক আসলে? কাল থেকে নামাজ কালাম সব বন্ধ। শুনুন, একটা ছেলে স্কুলে পড়ে, সেই ছেলেটা যদি সাদা খাতাও জমা দেয়, তারপরে হেডমাস্টারের রাইট আছে তাকে পার করে দেওয়া। কিন্তু যে ছেলেটা সাদা খাতা জমা দিচ্ছে, ওর কি ইচ্ছা আছে পাস করার? বুখারীর প্রথম হাদিসে আমল করুন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে সাদা খাতা জমা দিচ্ছে, ওর তো প্রথম নিয়তি নেই পার হওয়ার, তাই সে সাদা খাতা দিচ্ছে। ও যদি নিয়ত একটু ইচ্ছা থাকতো, ও টুটা ফুটা খাতায় যেমন করে কিছু না কিছু ভরতো। আমার নবী বলছে, যা পারিস নিয়ে আয়, বাকি আমি তো আছি ঠেলে দেবো। বলুন না সুবহানাল্লাহ। সাদা খাতা জমা দিলে তো চলবে না। এর জন্য প্রথম দরকার, আমি যেটা প্রথমে বললাম, আমাদের আমল অনেক পড়ে, নামাজ অনেক পড়ে না, নামাজের কথা আগে জিজ্ঞেস করবে, রাইট? সেটা আপনার আমার এই নামাজ নয়। এখানে যারা আল্লাহ ওয়ালা আছেন আলহামদুলিল্লাহ, মুরব্বীরা আছেন আলহামদুলিল্লাহ, এগুলো তাদের নামাজের সঙ্গে বিবেচিত হতে পারে। কিন্তু এই যে নামাজ পড়ছি মানে জান্নাত, ওটা ভুলে যান। কোরআন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা। কোরআন কি বলছে? কাদ আফলাহা মান যাক্কাহা, দে উইল সাকসিড। হু ইজ দ্যাট পার্টিকুলার পারসন? মান যাক্কাহা, হি অ্যানালাইজড হিমসেলফ, এট দ্য সেন্স অ্যানালাইজেশন অফ সোল। ওই মানুষটাই কৃতকার্য অর্জন করেছে, ওই মানুষটা ফালাহ পেয়ে গেছে, ওই মানুষটা কামিয়াব হয়েছে। মান যাক্কাহা, যে ব্যক্তিটা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। এখানে আমার দাদুর অনেক মুরিদ বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করুন তো, মেজো হুজুরের মুরিদের সংখ্যা এখানে কম নেই, সব তাজকিয়ায়ে নফসের উপরে প্রথম ট্রেনিং নিয়েছে। দাদু জানের কাছে বায়াত হয়েছে, তরিকার সবক দিয়েছে, তাজকিয়া করতে বলেছে, ইসলাহে কলব যাকে বলা হয়, আত্মশুদ্ধি, তাই তারা বায়াত হয়েছিল। এই কথা শুনলে আবার নতুন এখন সব মোবাইল হুজুর বার হয়েছে না, হুজুর সব বায়াত টায়াত এইসব কোরআন হাদিসের কথা বলুন, বাইরে থেকে বলবেন না। জ্বালার উপর যন্ত্রণা, বুঝলে যুবক ভাইরা, তোমরা কি যন্ত্রণায় আছো, আমরা যে যন্ত্রণায় আছি জানো না। আর বিশেষ করে আমার সব মাহফিলে অঢেল মিডিয়া অ্যালাউ করা থাকে, অথচ এই সব কটা মিডিয়াকে জিজ্ঞাসা করো, আমার ব্যক্তিগত একটাও নেই। আমার কোনো না পেজ চলে এর মধ্যে? তুমি আমার পেজ চালাচ্ছ না, তুমি আমার চ্যানেল চালাচ্ছ, যাকে খুশি। আমার সপ্তাহে 2-3 দিন বার হয়ে ইদানিং একটু বেশি ঘন ঘন হয়ে যাচ্ছে। আমার নিজস্ব চ্যানেল নেই, আমার নিজস্ব পেজও নেই, কিন্তু আমার কোনো মিডিয়াকে বারণ করাও নেই। সবাই এসে যেমন আমার বক্তব্য নেয়, আপনারা এখানে আপনার যা মানুষ দেখছেন বা যা মানুষ শুনছেন, এর ডবল 50,000 মানুষ এদের মাধ্যম দিয়ে শুনছে। ঠিক বলছি না ভুল বলছি? এদের মাথার মধ্যেই বায়াত কথাটা আসবে, তোদের কাছে কমেন্ট আসবে যে হুজুর আপনি একটু দয়া করে কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলেন, এতক্ষণ ঠিক ছিল। শুনুন, বায়াত যে আমরা হই কেন, যে হোয়াট ইজ দ্য পার্টিকুলার ওয়ে অফ ইসলাম, দ্যাটস ওয়াই আমাদের মুরব্বী যারা আছে আমরা বায়াত হই। বায়াত হওয়ার কথা অঙ্গীকারবদ্ধ হওয়া কেন? আল্লাহকে সঠিকভাবে পাওয়ার জন্য আমাদের পন্থা অবলম্বন করা। কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদিলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। কোরআন তো নাকি এর অর্থ কি? মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, ফাহুয়াল মুহতাদ, ওরা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাই ইউদিলিল, আর যাদেরকে আল্লাহ গোমরাহ করব মনে করে, হোয়াটএভার আপনি নামাজ পড়তে পারেন,
কপালে দাগ থাকতে পারে, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, আল্লাহ ঠিক করেছেন আপনাকে গুমরাহ করবে। তার জন্য আপনি যত বড় নামাজি, মুসল্লি আর ইবাদত করনেওয়ালা, কোরআন হাদিস পড়নেওয়ালা হন, এখানে ফালা তাজিদা বলা হয়নি, ফালাম তাজিদা বলা হয়নি, লাম তাকিদ বানুনে তাকিদ দুটো তাকিদ দেওয়া হয়েছে। ফালাত তাজিদা, হারগিজ ওই মানুষটি খুঁজে পাবে না। ওর জন্য আল্লাহ যাকে হেদায়েত দেবেন না মনে করেন, ওই মানুষটা কখনোই নিজের জন্য ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। ওই মানুষটা জীবনে সে ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। কটা বাজে বলো তো? হ্যালো হ্যালো, হ্যাঁ শুক্রিয়া, হ্যাঁ শুক্রিয়া, শুক্রিয়া, শুক্রিয়া। আমার জন্ম আমার মনেই নেই, দুনিয়া জাহানের মনে রয়ে গেছে। আজকে নাকি আমার জন্মের দিন, বিভিন্ন অফিসাররা ফোন করে বলছে জন্মদিনের শুভেচ্ছা রইল। শুক্রিয়া স্যার, আমি নিজেই জানি না, আমি ভুলে গেছি। আজকে কি 22শে নভেম্বর? ইংলিশ এই জাস্ট পড়লো না, তাই তো বলি 50 মুড়ি এত কেন? আমার ইউটিউবার ভাইরা আজকে ওদের থামলেন আলাদা করে তৈরি করতে হলো না, জন্মদিনের দিনে মেহরাব সিদ্দিকী কি বললেন, যাক ওটা ব্যাপার না। তা আমি যেটাকে বলছিলাম কি, যে আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত, আল্লাহ যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, ফাওয়াল মুহতাদ, ওরা হলো হেদায়েত প্রাপ্ত। আমাইউদিলিন, আল্লাহ যাদেরকে গোমরাহ করব মনে করেন, ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, ওরা ওদের নসিবে কোনোদিন ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। এটা আল কোরআন, বলুন না সুবহানাল্লাহ। এবারে আমরা বুখারী খুলি, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার, আন্তর্জাতিক নাম্বার 18। এবারে আঞ্চলিক বিভিন্ন হাদিসের মানে মুসান্নিফরা বিভিন্ন ভাবে ব্যাখ্যা কারক যারা, তারা 17 নম্বর কোনো কোনো জায়গায় লিখেছে, কিন্তু হাদিসটা সহিহ সনদের হাদিস, হাদিসটা বুখারী শরীফ কিতাবুল ঈমানে পাবো। আসুন একবার শুনিয়ে দিই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ শুকরিয়া, শুকরিয়া। عن عبادة بن صامت كان شهيد بدرا، عن عبادة بن صامت كان شهيد بدرا وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال وحوله إصابة من أصحابه بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام। رواه البخاري। বুখারী খুলুন, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার বলে দিয়েছি, 17 নম্বর আমি বলি না। হযরত উবাদা বিন সামিত বলে আল্লাহর রাসূল এক সময় অনেকজন সাহাবার মধ্যে ছিলেন, ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, রাসূলুল্লাহ के आसपास एक সাহাবাओं की गिरोह थे, জামাত थे। বুঝতে পারছেন না, অনেকজন সাহাবার সামনে বলেছেন, কি বলছেন? বায়ুনি, আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলছি, তোমরা আমার হাতে আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, বায়াত হও। কিসের, কি মর্মে বায়াত হবে? আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কারো শরীক করবে না, ওয়ালা তাসরাকু, চুরি করবে না, ওয়ালা তাজনু, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে মার্ডার করবে না। এটা কি ব্যাপার আছে? আসবে।
ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা বলি পিছনে যে তার উল্টো কথা বদনাম করবে না, সামনে এক পিছনে এক থাকবে না। ওয়ালা তাসাফ ফি মারুফিন, আর তোমরা কেউ কোনো ভালো কাজ করলে ওই ভালো কাজটার পিছনে বদনাম করবে না। ছোটা জিনিসের মর্মে আমার রাসূল বায়াত করলেন। এখানে ঈমানের কোন অংশ পেলেন যে তোমরা কলমা পড়ো, আমার কাছে বললেন কি তোমরা আমাকে নবী বলে মানো, বললেন না। কেন? এটা কোন সময় নবী বায়াত করেছিলেন? ফাতহ মক্কা হয়ে গেছে, তার মানে ইসলাম তখন স্মুথ। ফাতহ মক্কার পরে, মক্কা বিজয়ের পরে এভরিথিং ইজ গোইং স্মুথ, আর কোনো ঝামেলা নেই। সবাই এখন ইসলামকে গ্রহণ করে নিয়েছে। সূরা মুমতাহিনা নাজিলের পর, এটা সূরা মুমতাহিনা নাজিলের পর, আর সূরা মুমতাহিনা ফাতহ মক্কার পরে নাজিল হয়েছে। কোথায় বসে? সাকিফায়ে বনি সাঈদা, একটা এরকম বড় ছাদ, ওই ছাদের নিচে বসে আমার রাসূল সাহাবাদেরকে নিয়ে বায়াত। এটাকে বলা হয় বায়াতুল খুলুস। বায়াত হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে বায়াতুল ঈমান, একটা বায়াতুর রিদওয়ান, একটা বায়াতুল খুলুস। বায়াতুল ঈমান হযরত বেলাল হাবশী হয়েছিলেন। যারা মুসলমান থেকে মুসলমান হয়েছে তারা বায়াতুল ঈমান হয়েছে, ঈমানের উপর অঙ্গীকারবদ্ধ হয়েছে। হযরত বেলাল বলছে আল্লাহ রাসূলকে এসে দেখলাম ফজরের সময় ভোর বেলায়, আমি নবীকে দেখার পরে فلما رأيت النبي عليه الصلاة والسلام ألقي في قلب الإسلام فقلت يا رسول الله إني لا أرجع إليهم أبدا، فقال إني لا أخيص بالعهد ولا أهبس البرد فلكن ارجع فإن كان في نفسك ذهبت ثم أتيت النبي عليه الصلاة والسلام। হযরত বেলাল বলছে নবীকে দেখতে উলকিয়া ফি কলবিল ইসলাম, আমার দিলে ইসলামের, নবীকে দেখেই ইসলামের সূর্য উদয় হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। নবীকে দেখে অন্তরের পরিবর্তন হয়ে গেল। বললাম হুজুর আমি ওদের কাছে আর ফিরে যাব না। কাদের কাছে? বলে আমি তো উমাইয়ার গোলাম, ওই কুফারে কুরাইশদের। নবী বলছে আমি কাউকে আটকাবো না বলে ওয়াদা করেছি, ইন্নী লা আকিসু বিল ওয়াহদি ওয়াল আহদি ওয়ালা আহবিসুল বুরদা ফালাকিন ইরজা, আমি কাউকে আটকাবো না বলে ঠিক করেছি, ফিরে যাও। যদি তোমার মনের অবস্থা এমন থাকে তুমি আবার এসো। বেলাল বলছে গেলাম আবার এলাম, বাস। এটা হচ্ছে বায়াতুল ঈমান, বায়াতুর রিদওয়ান, রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইবায়ুনি তাতা শাজার। কোরআন যে বায়াতুর রিদওয়ান, গাছের নিচে বসে সুলহ হুদাইবিয়ার সময় আমার নবী বায়াত করেছিলেন, এটা বায়াতুর রিদওয়ান, অঙ্গীকারবদ্ধ। তো পদে পদে বায়াত করা কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত। দ্যাটস হোয়াই আমাদের মুরব্বীরা, আমাদের ছেলেরা, আমরা আউলিয়া ভালো মানুষের হাতে যে অঙ্গীকারবদ্ধ হই। ভাই যে কথা বোঝা গেছে তো নাকি? তাহলে এখানে আর কোনো কাটার জায়গা নেই, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ। আমাদের কাছে যারা এসে দেখিয়ে দেয় কোরআন আর হাদিস মোতাবেক চলো, আল্লাহ রাসূল হুজ্জাতুল বিদার সময় দুটো কথা বলে গেছে, তোমাদের কাছে আমি আল্লাহর কোরআন রেখে গেলাম আর তোমাদের কাছে হাদিস রেখে গেলাম। এটা আপনারা শুনেছেন অনেকের মুখে। এই কথাটা তো ভুল কথা। আমার নবী কখনোই বলেননি আমি তোমাদের কাছে আমার হাদিস রেখে গেলাম। এখানে আমার নবী বলেছেন তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতে রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাত রেখে গেলাম। বলছে ভাইজান সুন্নাতটাই তো হাদিস, কি করে সুন্নাত হাদিস হয়? একটু তত্ত্ব কথা আলোচনা করি। সুন্নত হাদিস কি করে হয়? না, সুন্নতটাই তো হাদিস না, কারণ পৃথিবীর বুকে যত সুন্নত আছে সব সুন্নতই হলো হাদিস, কিন্তু যত হাদিস আছে সব হাদিস তো সুন্নত নয়। তার প্রমাণ শুনেনি? আমাদের টাইটেলে প্রশ্ন আসে, যারা দাওরা হাদিস করছেন প্রশ্ন করবে মাল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, সুন্নাত আর হাদিসের মধ্যে তফাৎ কোথায়? তাহলে নিশ্চয়ই তফাৎ আছে, সুন্নাত আর হাদিস এক নয়। হাদিস কোনটা আর সুন্নাত কোনটা? আপনি যখন বাথরুমে যাবেন তখন বাথরুমে যাওয়ার সময় কি পড়েন? আল্লাহুম্মা, কে বলেছেন? নবী বলেছে। তুমি দোয়া পড়ে নেবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। পড়ে নিলেন আপনি। পড়ে দেওয়ার পরে বাথরুমে কোন পা আগে বাড়াবে? বাম পা, মাশাআল্লাহ। তারপরে পিশাব যা করার করলে, করার পরে কি করবে? ইস্তিনজা, কুলুপ করতে হবে, তাই তো? বা যা যা আছে এগুলো একটা সিস্টেম আমার নবী শিখালেন, তরিকা, বাথরুমে যাওয়ার তরিকা, তাই তো নাকি গো? বুখারী খুলুন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কায়মান। আমার রাসূল একটা গোত্রের মধ্যে যান আর আমার নবী সেখানে গিয়ে ফাবালা কায়মান, আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেন। এটা তো বুখারীর সহিহ হাদিস, নবী দাঁড়িয়ে পেশাব করেছিলেন, বুখারীর সহিহ হাদিস। আর আমার নবী বলছেন যখন পেশাব করতে যাবে এই তরিকায় যাও,
এখন হাদিস কোনটা সুন্নাত কোনটা আপনারা বলুন। ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে প্রথম যেটা বললেন ওটা হচ্ছে সুন্নাত, আর দাঁড়িয়ে পেশাব করেছিলেন এটা হালাতে মাজুরি, কাপড় নাপাক হয়ে যাবে বসলে, এটা এক্কা দোকা আপনার হালাতে মাজুরিতে হলে জায়েজ আছে, আপনি করতে পারেন। কোন এয়ারপোর্টে গেলেন বসার জায়গা নেই, কি করবেন? কোমরে কোন রকম আধ বসা হয়ে করে ফেলতে পারেন, কাপড় যাতে নোংরা না হয়, ওটা হাদিস, কিন্তু ওটা সুন্নাত নয়। সুন্নাত হচ্ছে এই তরিকাটা। আপনাদের মাথায় সবার চুল আছে, শামাইলে তিরমিজি খুলেন, ইমাম তিরমিজির লেখা 3টে কিতাব, সুনানে তিরমিজি, সহিহ তিরমিজি, শামাইলে তিরমিজি, আমার রাসূলের মানে স্টাইল সম্পর্কে ওই হাদিসটা, যত রকম স্টাইল ছিল। এই যে চুল রেখেছেন মাথায়, কাবলার নবুয়া, নবুয়াতের পূর্বে, বাদার নবুয়া, নবুয়াতের পরে, কোনদিন বলতে পারবেন না আমার নবী আপনাদের মতো চুল রেখেছিলেন। আল্লাহ রাসূল বরাবর বড় চুল রাখতেন, লিম্মা কানের লতি পর্যন্ত, জিম্মা কাঁধ পর্যন্ত, উফরা কাঁধ থেকে দু সাইডে কখনো নেমে যেত, একদম এত দূর নেমে যেত বুকের। ফাতা মক্কার সময় আমার রাসূল খেজুরের কাঁটা দিয়ে পেছনে চুল রেখে বেঁধে দিলেন, আর নূরানি চেহারা। আরে বলুন না সুবহানাল্লাহ। তা আমরা কেন, আমাদেরও বড় হয়ে যায়, আমারও হয়েছে, দেখেছেন এই পর্যন্ত চলে এসছে কখনো কখনো। আমার মুজাদ্দেদ জামান বললেন, বাবা তোমাদের চুল যেন মেয়েদের মতো না হয়ে যায়। ওফরা সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা বড় চুল রাখতে যে পেছন থেকে মেয়েদের মতো হয়ে যাবে, অতএব তোমার কাঁধের হাড় পর্যন্ত এসে যদি ওর নিচে নেমে যায় আবার ছোট করে দেবে। ঠিক আছে, এটা তো সুন্নাতে মুআক্কাদা নয়, এটা ফরজ নয়, ওয়াজিব নয়, সেটা হয় করে দিই। কথা বুঝতে পারছেন তো নাকি? তো ওজন আমাদের চুল রাখা কি? আরে হযরতে আলীর আপনাদের মতো চুল ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের, আরে যে ছোট চুল রাখে নাজায়েজ বলেন যে আমার নবী, কিন্তু সুন্নাত ওইটা। সুবহানাল্লাহ বলেন। ভাইজান যদি নেড়া হয়ে যায়, আমার নবী জিন্দেগিতে মাত্র একবার নেড়া হয়েছে, আর নেড়া হতে তখনকার দিনের সাহাবারা এবং পরবর্তী ইমামরা ভয় করতেন, কারণ নেড়া কাদের লক্ষণ ওটা আলেমদের কাছে জেনে নেবে। দাদুজানকে দেখি, মেজো হুজুর কিবলাকে দেখেছি, কোনদিন ওই খুর দিয়ে নেড়া করতে দিতেন না, বাবা চুল ছোট করে দাও, ছোট করে দাও, ছোট ছোট করে দিতেন, নেড়া করতে দিতেন না। তাহলে সুন্নত কোনটা হাদিস কোনটা বুঝতে পারছেন? আমার রাসূল খেতেন, খাওয়াটা হচ্ছে হাদিস, কিন্তু নবী যে তরিকায় খেতেন ওটা হলো সুন্নাত। হাদিস পাকে দেখুন, হাশারাতুল আজর বলে অনেক জিনিস খাওয়া আমাদের জায়েজ আছে, কাঁকড়া, ডাঙার ব্যাং, বুঝতে পারছেন না, বড় পঙ্গপাল ফড়িং, কিছু মুসলমানদের হ্যাঁ আছেন কোথায়, আলে হাদিসদের জিজ্ঞাসা করুন, সব পুকুর করে খায়। হাসছেন? আরে হাদিস অনুযায়ী বলে হাদিসে আছে খাবো তো খাই, আপনারা কেন খাননি? আমার নবী খাইনি, আমার নবী পছন্দ করতেন না, নবীর তরিকা ওটা, আমার নবীর যেটা পছন্দ নেই, ইমাম আজম আবু হানিফার সেটা পছন্দ নেই, আমরা খাই না। বলেন না সুবহানাল্লাহ। আমাদের ইমামের কাছে তাই চলে না, না হুজুর নবীরটা মানবো না। আরে নবীরটা দিমাগ ধুলাই করা হয় না এখানে, আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, বুঝলেন? এরকম জি, আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। কি রে ভাই, আমি মডেল দেখছি, প্রশ্ন কি? আপনাদের দিকে সব কিসের লাইনের লোক আপনারা বলেন না, কাজ কারবার কিসের বলেন না, শুনি। হ্যাঁ, সেলাই আপনাদের, ভেড়ি আর ফল সিলিং। ফল সিলিং এর কাজ করতে যাবে, স্টিলের পাত লাগবে, ওখানে কি বলে পিভিসি লাগাই, কি আপনার কি লাগাই বুঝতে পারছেন না? ও সেলাইয়ের কাজ করবে, করার সময় বড় আপনার 16 পাতে কাটবে না 18 পাতে কাটবে কি 96 পাতে কাটবে, এখন মেশিন বার হয়েছে, আমি জানি কি জানি না। চলো কালকে কাপড় আমাকে দিয়ে কাটাবে, চলো। এ ভাই ফল সিলিং তো আমিও বুঝছি, আমাকে দিয়ে করাবে, চলো। করাবে না কেন, পারবো না? না হুজুর আপনারা জানেন কি না, তাহলে তোমার কাজটা যদি আমি করতে না পারি তো কোন আক্কেলে আলেমদের কাজটা সাধারণ ছেলেরা করছে, আগে তার জবাব। বোঝা যাচ্ছে তো নাকি?
তুমি ম্যাট্রিক পাস করেছো, 10 পাস করেছো, বিএ পাস করেছো, হ্যাঁ বুখারী শরীফে আপলোড করে দিয়ে বলছো কত নম্বর হাদিস আছে বলুন তো। কি বলছে আপনাদের হানাফিদের মেয়েরা নামাজের সময় আল্লাহু আকবার বলে যে স্তনের উপর হাত বাঁধে, ওটা কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর? আমি মডেল দেখছি, এই সহিহ বুখারী দূর দূর পর্যন্ত টাচ হয় না। এই যুবকেরা কারা বাইক চালাতে পারে হাত তোলো, এই কটা ছেলে, বাকি পারো না? হাত তোলো কজন পারো। এখন তোমার বাইকটা নিয়ে একজন বলছে যে ভাই বাইকটা দে, আমি একটু সরবেরিয়া থেকে আসছি, বাইকটা চাবিটা দিল, যে বলছে একটা নিচে বাকি বাকি চারটে উপরে। হ্যাঁ হ্যাঁ, একটা নিচে চারটে উপরে, আরে একটা নিচে চারটে উপরে কি? এই দেখো বাইকওয়ালা ঠিক বলে দিয়েছে, ওটা 5 গিয়ার, একটা গিয়ার নিচে চারটে উপরে। আর আমি যদি বুঝতেই না পারি, তোমার বুঝতে বাকি রইলো যে বেটা আনাড়ি, একে বাইক দিলে হয় জলকারে নামাবে, নাই গাছে মারবে, নালে নিজে মরবে। ভাষাটাই বোঝে না। তা আমাকে এসে বলছে ওটা আপনাদের হানাফিদের মেয়েরা আল্লাহু আকবার বলে যখন এই স্তনের উপর 2 হাত বাঁধে, ওটা কত নম্বর হাদিস আছে সহিহ বুখারীর? আমি তো মডেল দেখছি, আমি বলছি, শুনবে একটা হাদিসের কিতাব থেকে বলবো। বলে কি? আচ্ছা, আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাব থেকে বলি। হ্যালো, হ্যাঁ, আমি বললাম আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, কিংবা ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাব থেকে বলি। একটা নিচে চারটে উপরে, এই কোন দিকে নেই। আমি এই কিতাব থেকে বলি, বলছে সহিহ বুখারীতে নেই। আমি যে পাগলের আন্ডা, সহিহ বুখারীর তো আসল নাম এইটা, আমি যেটা বললাম এটাই তো সহিহ বুখারীর অরিজিনাল নাম, তো তুই শুনিসনি আগে? বলছে যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে সহিহ বুখারীর অরিজিনাল নাম কি। সহিহ বুখারী বলে কোনো কিতাব ইমাম বুখারী লিখে যাননি, উনি নিজে কোনো জায়গায় লিখেননি যে আমি সহিহ বুখারী লিখেছি। উনি বলেছেন আমি নাহনু নাকতুবু আল জামিউল মুসনাদুস সাইয়্যুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, আমি একটা মুক্তাসার আকারে মাসনাদ, সহিহ মাসনাদের কিতাব লিখেছি। তাহলে বুখারী শরীফ কেন বলে? আরে রাশিয়ার উজবেকিস্তানের বুখারায় জন্ম হয়েছিল আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল, যার ডাক নাম হচ্ছে ইমাম বুখারী। ওনার বাড়ি বুখারায়, তাই উনি বললেন যে বুখারী শরীফ। তাই আমরা বলি ওনার লেখা কিতাব মানে বুখারী শরীফ। বুঝা গেছে তো নাকি? আসলে উনি যেটা বলছেন কিতাবটার অরিজিনাল নাম যে কোনো আলেমকে জিজ্ঞেস করুন, আল জামিউল মুসনাদুস সাইয়্যুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, এটা হচ্ছে বুখারীর নাম, পুরো নাম। ভাইজান কথা বুঝে যাচ্ছে? খানিকক্ষণ পরে বলছে আলম একটা কথা বলবো ভাই। বলছে না, বুকে হাত বাঁধে কেন? আমরা ছেলেরা বুকে হাত বাঁধলে দোষ, আপনাদের মেয়েরা যে বাঁধে। আমি পাগল, তুই যদি হাত নাও বাঁধিস তাতেও কোনো দোষ নেই। কারণ যারা উমরা করেছে হাজী সাহেবরা জিজ্ঞাসা করুন, মক্কা মদিনায় যে নামাজ পড়েছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, আমরা হাত বেঁধেছি, ও আল্লাহু আকবার বলে ছেড়ে রেখে দিয়েছে। দেখেছেন কি তাকে? হাত বাঁধে। পাশের লোকটা আমার বলি হাত বাঁধে না, বারবার শুরু হয়ে গেছে বাঁধ। আরে ও বাঁধবে না, ও ইমাম মালিকের ফলোয়ার, আর ইমাম মালিকের ফলোয়াররা হাত বাঁধে না। হাত বাঁধার উপরে কোরআন হাদিসে কোনো ওয়াজিব, ফরজ, সুন্নতে মুআক্কাদা কোনো রকমের শর্ত দেওয়া নেই। তাহলে আমরা বাঁধি কেন? আমরা তহাবিও সহিহ ইবনে খুজাইমা এই সমস্ত অনেক জায়গা থেকে অনেক কিছু বার করতে পারেন, কিন্তু একটাই মাত্র সহিহ হাদিস পাবেন, হাত যখন বাঁধবে তার তহাবি শরীফ খুলে দেখুন, তখন তাহতা সুররা, একটাই সহিহ হাদিস পাবেন, তাহতা সুররা, হাত যখন বাঁধবে, সুররা মানে নাভি, তাহতা সুররা নাভির নিচে বাঁধবে। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা ওইটার উপর আমল করেছে কেন? একটা সওয়াব বেশি পাবে। বুঝতে পারছেন না? তাই জন্য পর্দা করা, সতর ঢাকা দেওয়া হচ্ছে ফরজ।
আর হাত বাঁধা ফরজ যদি কিছু নয়, তাই আমাদের মেয়েরা নিজের সতর্কে যতটা অবগুণ্ডনের মধ্যে যতটা চাপা দিয়ে রাখতে পারে, তাই আমাদের মেয়েরা নিজেদের ঢেকে ঢুকে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলে। এখন আমি ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করেছি, ভাই একটা কথা জিজ্ঞেস করবো? বলে কি? আমি, তুই তো নজর খারাপ লোক, তোর চোখ এত খারাপ কেন? বলে কেন? বলছি মেয়েদের এত জায়গা থাকতে আমাদের হানাফিদের বউ বেটিদের ওই জায়গায় তো নজর গেল কেন আগে তার চল? তখন বলছে আমারটাও তো এইরকম বাঁধে। নিজেরটা সামলা গেছে, আমাদের গুলো নিয়ে পড়েছিস কেন? এই যে আমার কথা বুঝতে পারছেন? বর্তমান সময় তাই ওয়াজ করছি এখানে, আমার রাসূল সম্পর্কে বুখারীর হাদিস শোনাচ্ছি। আমার রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ আপনি মুহাম্মাদের চোখেতে নূর দিন, ঠোঁটেতে নূর দিন, চেহারায় নূর দিন, সিনাতে নূর দিন, গোটা শরীরটা নূর দিয়ে ভরে দিন। আমার আল্লাহ আমার রাসূলকে নূর প্রদান করলেন। আমরা বলি বুখারীর সহিহ হাদিস অনুযায়ী, অন্যান্য বহু হাদিস আছে কোরআন অনুযায়ী, আমার রাসূল হলেন নূরে মুজাসসাম, আমার নবী হলেন নূর নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক করে একজন উঠে পড়েছে বাংলাদেশি, উঠে বলছে, হুজুর একটা কথা আছে। আর আমার মাথায় এসে গেছে, বাংলাদেশে তো হুজুররা মারামারিও লেগে যায় স্টেজে, তাই না? আমার মাথায় মারামারি করবে নাকি? আমি তাড়াতাড়ি মারপিট তো করা অভ্যেস নেই, কি করে কি করি? আজ দাঁড়ান দাঁড়ান, উত্তেজিত হবেন না। বলছে আমি হচ্ছে না। আপনি কন, আপনি কেমবা করে কন? আল্লাহ কোরআনে কইতেছেন কিনা, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি কইয়া দেন আমি তোমাদের মতো বাশার, আর আপনি কইতেছেন নবী নূর। এটা কি কথা হলো? আমি কোরআনের শুনবো না আপনার শুনবো? কাম ডাউন, কাম ডাউন, আস্তে আস্তে। আচ্ছা, আপনি যদি স্টেজের উপরে উঠে আসেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর দেবো, আর বাই চ্যালেঞ্জ 30 সেকেন্ড আপনাকে আমি পিছে থাকতে দেবো না। আর ক্যাচ আউট হবে না, রান আউট হবে না, স্ট্যান্ড আউট হবে না, বেনিফিট অফ ডাউট হবে না, ডাইরেক্ট বল করবো একটা। আর নাহলে আমি স্টেজ ছেড়ে দেবো। বলছি এটা কি হলো? স্টেজে আসুন, আমি জবাব দেবো। হাজার হাজার মানুষ, মানে বাংলাদেশের লোক কিরম হয় জানেন? পাবলিক বলছে যান যান যান, পড়ছেন পাল্লায় পড়ছেন, যান। বসুন, স্টেজে সব বক্তা ঠিক করার কাগজ কলম রাখা থাকে, আর আপনার নামটা ওখানে লিখুন। নাম কেন লিখবো? আগে আমারটাও লিখাবো আপনাকে দিয়ে, টেনশন নিচ্ছেন, লিখুন। ওর নাম লিখলো, আমার পাশে আমার নামটাও লিখবো। আপনার নামের নিচে আপনি রসুলকে নূর মানেন না বাশার মানেন, ওটা লিখে দিন। উনি লিখলো কোরআন মোতাবেক আমি আমার রসুলকে বাশার মানি, তার দলিল আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাই জন্য আমি আমার রসুলকে বাশার মানি। আর কিছু লিখবেন? আর কিছু মানেন? কোরআন বলে দিয়েছে বাশার বাশার, আবার কেন মানবো? যে এবার আমাকে দেন। আমি লিখলাম কোরআন মোতাবেক, ঠিক একদম হুবহু ওই ভাষা, কোরআন মোতাবেক আমি আমার রাসূলকে বাশার মানি, যার দলিল কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। বাস, এখানে এক। দ্বিতীয় নাম্বার লিখলাম আমি আমার রাসূলকে নূর মানি, বুখারীর এত নাম্বার হাদিস এবং অন্যান্য হাদিস এবং কোরআন পাক, আমি রাসূলকে বাশার এবং নূর মানি। বলেন না সুবহানাল্লাহ, সবাই বলবেন না সুবহানাল্লাহ। ও বলছে আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআনে বাশার করেছেন, তো কোরআনের উপরে কি আছে আমি নূর কেন মানবো? আচ্ছা ভাই, আল্লাহ রাসূলকে বাশার বলেছে কোরআন? বলে হ্যাঁ। আপনি মানেন? বলে হ্যাঁ আমিও মানি, দেখুন লিখে দিয়েছি। তো বাশার আপনিও মানেন, বাশার আমিও মানি, বাশার নিয়ে আর কোনো তর্ক হবে? যেহেতু তুমিও মানো আমিও মানি, তো বাশার নিয়ে আর কোনো কথাই হবে না, চ্যাপ্টার এন্ড। বাকি রইল আমি রাসূলকে নূর মানি, কোরআন হাদিস থেকে সহিহ হাদিস থেকে দলিল দেবো। তুমি যে রাসূলকে নূর মানো না, নবী যে নূর নয়, ওটা কোরআন আর হাদিস থেকে দলিল দাও। চুপ করে বসে আছে। আমি দিন, আপনি তো নূর মানেন না, কোরআন হাদিস থেকে দলিল দিন। আপনি বাশার মানেন, আমিও বাশার মানি, দুজনে বাশারে বাশারে মিলে গেছে। তা আপনি নূর মানেন না, আমি নূর মানি, আমি দলিল দিচ্ছি, তুমি নবী যে নূর নয়, হাদিস কোরআন থেকে দলিল দাও। খানিকক্ষণ বসে থাকলো। আচ্ছা হুজুর 30 সেকেন্ড হয়নি কিন্তু। ঠিক আছে আপনি কথা কন, কথা বলেন, আমি যাই।
আমি আসি, আপনি যখন মানবেনই না তো আপনি কথা কয়ে লাভ কি? আপনি বরং পাবলিককে যেটা শোনাচ্ছেন শ্রোতাদের সেটা শোনান, আমি যাই। হুজুর বোল্ড আউট হয়ে গেলেন, আমি রাসূলকে নূর মানি শুনবেন। ভাইজান কথা বোঝা যাচ্ছে? না, আল্লাহ বাশার বলেছে আমি গুরু, আল্লাহ বাশার বলেছে আমি মানি, কিন্তু আমার আল্লাহ আমার রাসূলকে তো, আমার রাসূল নিজে বলছেন আমার নবী যে নূর, বুখারীর হাদিসকে আপনি অস্বীকার করতে পারেন না। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, কোরআনকে অস্বীকার করতে পারেন না। কোরআনের একাধিক জায়গায় আমার রাসূলকে যে নূর কথা দ্বারা সম্বোধন করেছে এটা অস্বীকার করতে পারেন না। ইমাম হযরত ইবনে হাজার আসকালানিকে অস্বীকার করতে পারেন না, ইমাম বাইদবীকে অস্বীকার করতে পারেন না। ইমাম আপনার যত এসেছে তাফসীরের কিতাব, কুল কুতুবে তাফসীর আপনি খুলুন, যত তাফসীর, যত তাফসীরের কিতাব আছে কুল কুতুবে তাফসীরের মধ্যে আবার নবীকে নূর মেনেছে। বাশার মানে না, আমি বাশার মানি তো, কোরআন মোতাবেক মানতে হবে, আমি কোরআন মোতাবেক আপনাকেও মানতে হবে। বসুন ওখানটায় গিয়ে, চলে যাবেন। কি বললেন? আমার রাসূলকে কোরআন মোতাবেক আল্লাহ বলেছেন বাশার, হ্যাঁ আমি মানি বাশার। কিন্তু নূর কেন মানি জানেন? কাবুল আহবার খুলে দেখুন, শুনেন। আমার আল্লাহ যখন আমার রাসূলকে সৃষ্টি করবেন বলে আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছেন, যা ফেরেশতা জমিনে চলে যা, আমি আমার মুহাম্মদকে সূরতে বাশারিতে আমি দুনিয়ায় পাঠাতে চাই। আমি আমার মুহাম্মদকে মানুষ রূপ, আমার নবী বলছেন কুনতু নবিয়্যাম ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি মুহাম্মদ যখন আদমকে সৃষ্টি করবেন বলে মাটি আর পানিকে গুলছিলেন, আমি মুহাম্মদ তার আগেই নবী হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। তা ফের আবার কি বলছে? না, আমি সূরাতে বাশারি মানুষ রূপে পাঠাতে চাই, আর মানুষ সৃষ্টির নিজাম আমার মাটি থেকে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহ আমরা কিসের তৈরি? জোরে বলুন। কোরআনে একটু অন্যরকম বলা হচ্ছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ওয়া খালাকনাল আলাকাতা মুদগাতান ওয়া খালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা, আপনি সাহেবরা কই ইযামা লাহমা, এখানে তো অন্য কথা বলছে। বলছে আমি তরল পদার্থকে তৈরি করেছি, ওটা থেকে আলাকা হলো, আলাকা থেকে মুদগা হলো, মুদগার মধ্যে হাড্ডি দিলাম, তারপর ফাকাসাইনাল ইযামা লাহমা, ওই যে হাড্ডি গুলোকে আবার আমি গোশত দিয়ে প্রলেপ দিলাম। সেখানে মাটি কই? এখন রাসূলকে মাটি যদি কেউ বলতে চায়, আমি প্রশ্ন করবো তুমি কিসের তৈরি আগে বলো। ওসব বিতর্কে আমি যাব না, সোজা কথায় আসুন। আমার আল্লাহ বলে দিয়েছেন আমাদেরকে সুলালাতুম মিন তিন, মাটির নির্যাস দ্বারা যখন পাঠিয়েছেন, ঠিক আছে পানি মেনে নিলাম, তো মাটির তৈরি মানুষ, বুঝতে পারছেন তো নাকি? তো আমার রাসূলকে এই তর্কে গেলে অন্য জায়গায় থেকে যাবে, আমি ওই তর্কে যাব না। আর তর্কের খাতির আমি যদি কোরআন সামনে রেখে তর্ক করি, আপনি প্রমাণ করতে পারবেন না আদম আলাইহিস সালাম ছাড়া কোনো মানুষ মাটির তৈরি, প্রমাণ করতে পারবেন না। ওটা একটা তর্কের খাতিরে, কিন্তু মানুষ মাটির তৈরি। ভাইজান কথা বোঝা যাচ্ছে তো নাকি? কারণ ওগুলো সব গবেষণামূলক ব্যাপার, ওগুলো আম মজলিসে বলার নয়। ওটা কেউ তর্ক যদি করে তো তাকে ফাঁসিয়ে দেওয়ার কথা। গুড, ফেরেশতা যাও আমার হাবিবকে দুনিয়ায় পাঠাবো, মাটি আনো। আল্লাহ বলছে, ফেরেশতা বলছে আল্লাহ কোন জায়গায় যাব? আমার আল্লাহ বলছেন যাও যাও সরজমিনে মদিনায় চলে যাও, আর যেখানে ওর কবর হবে ওই কবর থেকে তুমি মাটি নিয়ে আসো। সরজমিনে মদিনায় যাও, আর মাটি ওর যেখানে কবর হবে সেখান থেকে মাটি নিয়ে এসো। ঠিক আছে, মাটি নিয়েছি। আল্লাহ বলছে ফাগসিলুহু বিমাই তাসনিম ওয়াল কাউসার, জান্নাতের দুটো ঝর্ণা তাসনিম আর কাউসার। জান্নাত পুরোটা নূর, এখানে আখেরি জামানায় যত দল আছে সবাই একমত। জান্নাতের পাথর নূর, গাছ নূর, পালা নূর, ঘাস নূর, মাটি নূর, পানি নূর, হুর নূর, ফেরেশতা নূর। জান্নাত পুরোটা নূর, জান্নাত নূর ছাড়া অন্য কিছু নয়। এখানে মুসলমানরা সব দলের মানুষ একমত, বুঝতে পারছেন না? যেমন আল্লাহ এক, সবাই একমত, পাঁচ ওয়াক্ত নামাজ সবাই একমত, তো জান্নাত পুরো নূর, এখানে সবাই একমত। আহলে হাদিসও একমত, খারিজিও একমত, ওয়াহাবিও একমত, শিয়াও একমত, সব একমত। মাটিটা নিলেন, জান্নাতের পানি দিয়ে ধুলেন। জান্নাতের পানি কি কথা বলেন? নূর। তাহলে মাটি কিসের সঙ্গে মিশলো?
নূরের সাথে। ফুরফুরা সিলসিলার আকীদা, আমার নবী শুধু নূর নয়, যদি শুধু নূরের তৈরি হয়, নূরের তৈরি হচ্ছে ফেরেশতা। আর আল্লাহ মানুষকে সবার থেকে শ্রেষ্ঠ করেছে, তাই যত নবী এসেছে সব মানুষের মধ্যে এসেছে, একটাও ফেরেশতার মধ্যে আসেনি। আমার রাসূলকেও মানুষের মধ্যে আল্লাহ পাঠালেন। এখন আপনি বলবেন মাটি আর নূর দুটোই মিশ্রণ, আমার নবী দুটোই। আমি বললাম হ্যাঁ দুটোই। তাহলে আপনারা মাটি নবী বললে রেগে যান কেন? রেগে যাওয়ার পিছনে কারণ আছে, এক্ষুনি বলে দিচ্ছি। না, তাহলে মাটি নবী একবারও বলেন, সবসময় নূর নবী বলেন কেন? বলবো না। কেন বলবেন না? এটা আপনাদের জিদ। জিদ না, এটাই আমাদের মূল আকীদা। মাটি বলবো না। কেন বলবেন না? আসুন বুঝে নেবেন এক্ষুনি। আল্লাহ মাটি আর পানিকে গুলে ফেলেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা হবে, মাটি পানি গুললেন। ফেরেশতা কি হলো? বলছে কাদা হয়ে গেছে। এটা খামিরে বাশারিয়াতে মুস্তাফা, এটা কাদা হয়ে গেছে। আল্লাহ বলছেন ফেরেশতা তোমার সব কাজ শেষ হয়ে গেছে। এইভাবে আপনার দীর্ঘদিন মায়ের পেটে থাকার পরে আমার রাসূল 12 রবিউল আউয়াল মতান্তরে 8 বা 12 যাই হোক, আমার রাসূল দুনিয়ার বুকে তাশরীফ আনলেন। প্রসিদ্ধ মত 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের সময় আমার রাসূল দুনিয়ার বুকে তাশরীফ এনেছিলেন। এখন আপনি বলবেন মাটি লাগলো তো, সেও মুচকে মুচকে হাসছে, মাটি লাগলো তো, বাশার বলেই মাটি লেগেছে। আমি জান্নাতের পানি লেগেছে, ওটা যে নূর। বলছে বাশার, আমি যদি বাশারই থাকি অসুবিধা নেই, মাটিও তো লেগেছে। আমি এইবারে শুনুন, আমার রাসূল বলছেন আমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। রিয়াজুল জান্নাহ কোথায় আছে? একটু জোর করে বলুন। আমার নবীর যেখানে কবর, ওইটাকে রিয়াজুল জান্নাহ বলে। আমার ঘর এবং মিম্বারের মধ্যে যে জায়গা, ওটাকে দুনিয়া বলো না। আমি তোমাদের নবী বলে দিচ্ছি, দুনিয়ার জমিনে ওটা আল্লাহর এক খণ্ড জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ।